কি বন্ধুরা, খুব সুন্দর জায়গা তাই না? হ্যাঁ, যেখানে সারি সারি পাহাড়, যেখানে পাহাড় কেটে বাড়ি। আর এই জায়গাটি ভারতবর্ষের ৬,৭০০ ফিট উচ্চস্থানে সব থেকে বিখ্যাত রেলওয়ে স্টেশন। হ্যাঁ, এটি ঘুম স্টেশন। আশা করি আপনারা বুঝতেই পেরেছেন আমরা কোথায় এসেছি। হ্যাঁ, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গলের মন মুগ্ধকর জায়গা দার্জিলিং। আজ কোনো ফুড ব্লগ নয়, আজ আমরা এই 3 বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম দার্জিলিং উপলব্ধি করতে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমাদের সাথে বেরিয়ে চলুন দার্জিলিং। এখন বাজে হচ্ছে 5টা 18। প্রীতম মাইতি, অমিত গায়েন, আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশন। নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমরা ওই 5:30টার দিক করে শিয়ালদা স্টেশনে নেমেছিলাম। তবে যাই হোক, আমি একবার শুরু থেকে শুরু করছি। বাড়ি থেকে বেরোলাম 3:20 করে, বেরিয়ে টোটো উঠেছিলাম। ফুলেশ্বর থেকে ট্রেন ধরলাম 3:40, আর হাওড়া স্টেশনে নামলাম 4:45, এবং হাওড়া থেকে বাসে উঠেছিলাম 5টার সময়। আর বাস থেকে নেমে আপনাদের তো বলেই দিলাম 5:30টার সময় করে আমরা শিয়ালদা স্টেশনে নেমেছিলাম, এবং আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা আমরা বুকিং করেছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল 6:50, এবং আমাদের ট্রেনটি ছেড়েছিল 7:05 করে। হ্যাঁ, আপনাদের এটা বলা হয়নি, আমাদের এই ট্রেনটি হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি থার্ড এসি বুক করেছিলাম আমরা। তো অনেকের হয়তো জানা আছে থার্ড এসি কিরকম হয় বৃত্তান্ত, এই বিষয়ে আর বেশি বাড়ালাম না। তো আপাতত আমাদের এই রিতম সামনে যাচ্ছে। রিতম বাড়িতে ফোন করেছে, বাড়িতে কথা বলছে যে পৌঁছে গেছে কি বৃত্তান্ত। আর এই যে ভদ্র ছেলেটা বসে আছে, এই ছেলেটা হলাম আমি। হ্যাঁ, এই গাজরের গন্ধ নিচ্ছিলাম যে খারাপ হয়েছে কিনা। আসলে এদেরকে শুধু ভুলভাল খাইয়ে দিয়ে এরা তো মারবে আমাকে ধরে। আর এই যে দেখছেন আচারের প্যাকেট কাটতে ব্যস্ত, ইনি হলেন লালটু। আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা আছে, যেটি আমরা ফুড ব্লগিং টপিকের ভিডিও আপলোড করি। তো লালটু দেখছে আমার মুড়ি কিরকম কি মাখানো হয়েছে কি বৃত্তান্ত, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি এরকম মজার মজার ভিডিও, মজার মজার ব্লগ দেখার জন্য, তারা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক বেল নোটিফিকেশন অন করে দিন। 1 মিনিট, কি ভাবছেন আমরা শুধু মুড়ি খেয়ে জলপাইগুড়ি স্টেশনে চলে আসলাম অতটা রাস্তা জার্নি করে? আসলে না, আমরা এক ব্যাগ ভর্তি করে খাবার দাবার নিয়ে গেছিলাম। আসলে আমরা তো এক ধরনের রাহু রাক্ষস ছেলে, যেটা আমরা ভিডিও ক্যাপচার করতে আমরা ভুলে গেছিলাম। আসলে আমরা খাবার রেডি করে যে সেটার মতো খেয়ে নিয়েছি। এই ভিডিওর মধ্যে কিছুটা অংশ আমরা তুলতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমরা খেতে ব্যস্ত ছিলাম। তো এর জন্য আমরা খুবই আনন্দিত। 7:56 জলপাইগুড়ি স্টেশনে নেমে কানা মাছির মতো ঘোরাঘুরি করছিলাম একটা গাড়ির জন্য, যে গাড়ি আমাদের দার্জিলিং ম্যাল রোড পর্যন্ত নিয়ে যাবে। আর এই যে কাকা আমাদেরকে জপাচ্ছিল কাকার গাড়ি করে যাওয়ার জন্য, তো আমরা গেলাম না, তার কারণ অনেকটা বেশি ভাড়া বলছিল, পুরো গাড়ি বুকিং করতে হবে। একটু এগিয়ে গিয়ে একটা গাড়ি দেখতে পেলাম, যেটা আমাদেরকে পার হেড আমরা 3 জনের ভাড়া পড়েছিল 350 কি 400। তো সেই ভাড়ায় আমরা গিয়েছিলাম, পুরো আমাদের হোটেল পর্যন্ত আমাদের পৌঁছে দিয়েছিল। আর এই যে দাদাগুলোর সাথে আমরা নেক্সট দিন তাদের সাথে কন্ট্যাক্ট করে বেরিয়েছিলাম পুরো দার্জিলিং ঘুরতে। আর এই রাস্তার অন্ধকারে ফালতু কথায় আপনাদের মুগ্ধ না করে সোজা নিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে। वाओ कितना सुंदर है भाई। এই হলো আমাদের হোটেল, কিং সাইজ বেড নিয়েছি আমরা। আর এই বাথরুমটা খুবই সুন্দর, শান্তিতে পটি হয়েছে যাকে বলে। আর এই হলো আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জায়গা। আরে লান্টু, এদিকে আয়, পোস্টটা দিয়ে যা। সেদিকে রিতম কি করছে দেখ। প্রীতম কি করছিস ওই? রিতম মুন্নুকে হাত দিয়ে কি করছিস? জায়গাটা মোটে গরম হচ্ছে না, আগুন জ্বালতে হবে মনে হচ্ছে একটা। আর কি আর করা যাবে, ঠান্ডাটাই এতটা। রাতে চওড়া একটা ঘুম দিয়ে ওই 9:30টার সময় খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একেবারে 10টার সময় বেরিয়ে পড়লাম পুরো দার্জিলিং ঘুরতে। আর এই যে বাচ্চা পাটি, আমার ফ্যানদের হাই করে দাও। প্রচন্ড ভিড় এখন এই মুহূর্তে, বাজে হচ্ছে 10টা। দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। গাছগুলো দেখো কত সুন্দর উপর দিকে। কাল রাতের অন্ধকারে তেমন তো কিছু বোঝা যায়নি, তবে দিনের আলোয় অসাধারণ ভিউ। প্রথমে আমরা চলে আসলাম কি গোর্খা সুধার সমিতি টাইপ অফ একটা মন্দিরের কাছে। ঠিক তার উল্টো দিকে মাউন্টেন ক্লাইম্বিং করার জন্য একটা পাহাড় ছিল। আপনারা আসলে এখানে পাহাড় চড়তে পারেন। দার্জিলিং আসলাম আর চা বাগান না আসলে হয়? সত্যি, তবে অসাধারণ জায়গা। তবে এই জায়গাটির নাম হ্যাপি ভ্যালি টি স্টেট। দার্জিলিং এর অনেক পুরানো চা বাগান এটি। 440 একর জমিতে ছড়িয়ে আছে জায়গাটি। এবার একটু পাগলাপনা করতে হবে, নাহলে হবে না। আমি একটা লাভছি। পোস্টি করছি আমাদের 3টে বন্ধু। এটা মেহুনা বইয়ের এখানে শুটিং হয়েছিল। এটা দার্জিলিং এর বড় স্কুল। ভিতরে ঢুকতে দিচ্ছে না, এন্ট্রি নেই এখন, তাই জন্য আমরা ভিতরে ঢুকছি না। এটা হচ্ছে চিড়িয়াখানা, দার্জিলিং এর চিড়িয়াখানা। আমরা উঠছি এত উঁচুতে, নিচেই দেখতে পাচ্ছেন কত নিচু। আপনারা চিড়িয়াখানা যাচ্ছেন? চিড়িয়াখানা এতটা উঁচুতেই আছে।
চার সাইডে এগুলো শপিং করার জন্য কিছু কিনতেও পারবেন, ছুরি ফুরি সবকিছু আছে। সবাই এখন চিড়িয়াখানার দিকে, এখনো অনেকটাই উঠতে হবে। এই যে ওপরে টিকিট কাউন্টার, যেখানে আমরা টিকিট কাটবো, এই হচ্ছে এন্ট্রি গেট। এবারে আমরা 1958 সালের প্রতিষ্ঠিত হিমালয় জুলজিক্যাল পার্কে ঢুকে পড়লাম এবং ঢুকেই আমাদের পাগলাপোনা শুরু। ভাই রিতমের দাদু খাচ্ছে, হাই যাই কি খাচ্ছে সেখানে। এই যে এটা লালটু কোথায় গেল রে? হাই লালটু রিতম এখানে, তোরা দুজন এখানে। সরি। এই চিড়িয়াখানায় আমরা অনেকটা সময় নিয়ে চারিদিকটা ঘুরেছিলাম, তবে পুরো চিড়িয়াখানাটা আপনাদেরকে দেখাতে গেলে একটা সিনেমা তৈরি হয়ে যাবে। আর আমি চাই না আমাদের সিনেমাটা ব্লকবাস্টার হিট হয়ে যায়, তো আপনাদের যতটা পারবো একটু স্পটে দেখানোর চেষ্টা করবো। জু থেকে বেরিয়ে এবার আমরা সোজা চললাম পিস পাগোডা। এই যাত্রাপথে দার্জিলিং এ আর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল, তাও ভিডিও কলের মাধ্যমে। এই যে ছোট ফোন করেছে। কি ছোট, কি খবর? গাড়ি থেকে নেমে অসাধারণ একটা ভিউ দেখতে পেলাম। হ্যাঁ, এটি পিস পাগোডা। এটি বিশ্বশান্তি বার্তা প্রদানের জন্য 1992 সালের 1 নভেম্বরে এই শান্তি স্তূপটি সমস্ত জাতি ধর্মকে একত্রিত করার জন্য জাপানি বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারাই এটি নির্মাণ করা হয়েছে এবং এর উচ্চতা 28.9 মিটার। ওই হাত ধুয়ে, ওই অমিত হাত ধুয়ে। এই রিতম যাচ্ছে। ঠান্ডা বে, হাতটা ধোয়া আগে, হাতটা ধো। গরম জল পড়ছে তোর জন্য, গরম জল, স্পেশাল গরম জল, দেখেন স্পেশাল গরম জল। এরকম আগে হাত ধোয়। জল পড়ছে। হ্যাঁ জল পড়ছে, হ্যাঁ জল পড়ছে। এই জল পড়ছে, হাই কি পাগলা কি। পিস পাগোডা থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি টাইগার হিলের দিকে। হ্যাঁ, টাইগার হিলে সাধারণ মানুষ কখন যায়? নিশ্চয়ই ভোর 5টা কিংবা ভোর 4টে। আমরা যাচ্ছি দুপুর 2টোর সময়। কোনো কারণ নেই। সমস্যাটা হলো আমাদের ঘুম নিয়ে। এতটাই ঘুম দিয়ে দেওয়া হয়েছে যে কারণে আমরা সকালে উঠতে পারিনি। ভোরবেলায় উঠতে পারিনি। আমরা তো বেরোলাম সকাল 10টার সময়। তো টাইগার হিলে আমরা পৌঁছেছি দুপুর 2টোর সময়। এটি টাইগার হিল। এখানে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা বিশেষভাবে সূর্যোদয় ও সূর্যাস্ত সৌন্দর্য দেখার জন্য এখানে পর্যটকদের বিশেষত ভিড় হয় এবং এই টাইগার হিলটি 8500 ফিট উচ্চতায় অবস্থিত। এরপরে আমরা আসলাম ইগা চোয়েলিং মোনাস্ট্রি। এটি একটি মঠ এবং বৌদ্ধ মন্দির বলা যেতে পারে। ঘোরার পর আমরা এই ধাবাতে খেতে এলাম, সান্টা বান্টা ধাবা। এখানে ধাবার তো আছেন, ডেকোরেশনটা খুবই সুন্দর। সেখানে গোবিন্দাও এসেছিল, স্যান্ডি শাহ এসেছিল, পায়েল সরকার, লাবণী সরকার, সবাই এসেছিল। সব্যসাচী চক্রবর্তী, ইয়শপাল শর্মা, অরিজিৎ সিং এসেছিল। ফেমাস খাবার আছে, আপনারাও আসতে পারেন। তবে আমরা অর্ডার করেছিলাম মাটন কষা, জিরা রাইস, চিকেন কষা। রাইস সুন্দর খেতে এবং পিসগুলো ভালো দিয়েছে, আপনারাও এসে ট্রাই করতে পারেন, টেস্টও খুব সুন্দর। তো বন্ধুরা, আজকের মতো ঘোরাঘুরি করে আমরা যাচ্ছি এবার সোজা রুমের দিকে। তো বন্ধুরা, আমাদের মধ্যে আলোচনা করা হলো যে কাল কোথায় ঘুরতে যাওয়া হবে। তো প্ল্যান করা হলো কাল যাওয়া হবে সান্দাকফুতে। এটা হলো ওমেগা রেসিডেন্সি। আমরা এই হোটেলে উঠেছি। হোটেলটা দেখতে পাচ্ছেন কতটাই বড়, ভালোই বড় আছে। আমরা টপ ফ্লোরে আছি এখানে, এই জায়গাটা করে আপনারা এসে বুকিং করতে পারেন অনলাইনে। মেক মাই ট্রিপে অলরেডি সবকিছু ডিসক্রিপশন দেওয়া আছে। প্রাইসটা 10,000 3 দিনের জন্য। প্রাইসটা একটু হাই কিন্তু ভালো, কিন্তু খুবই ভালো। চলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সেকেন্ড দিন বেরিয়ে পড়লাম। কিधर जा रहे हैं हम लोग अभी तो हम लोग यहाँ से दार्जिलिंग से हम लोग निकल रहे हैं संदकपू के लिए। अच्छा, कितने बजे पहुँच जाऊंगा? मतलब लगभग अभी कितना बज रहा है? अभी थोड़ा 10 बज गया है। हम लोग 11 साढ़े 11 मोटामोटी पहुँच जाएंगे। আমরা তিনজন বেরিয়ে পড়লাম, আমি, অমিত, প্রীতম। এইটা হচ্ছে ড্রাইভার কাকা। ये मेरा एक दोस्त है नया वाला। ये इसका नाम क्या नाम है आपका? विपुल। क्या नाम है? विपुल। अच्छा,
ये बोलिए। और सुनिए, वहाँ से हम लोग दूसरा गाड़ी करके जाना पड़ेगा क्योंकि वहाँ से ऑफ रोडिंग है बहुत। हाँ। 41 किलोमीटर पूरा ऑफ रोडिंग है, हाँ। इसलिए दूसरा गाड़ी करके जाना पड़ेगा। ऑफ रोड लैंड रोवर। আমাদের যাত্রার শুরুতে গাড়িটা থামার কারণই হচ্ছে ড্রাইভার দাদারা খাওয়া দাওয়া করে আসেনি, তো ওনারা ওখানে খাওয়া দাওয়া করবে, তো তারপরে বেরোনো হবে। একে দুই ওরা গাড়িও ধুয়ে নিচ্ছে, কারণ অনেকটা আমরা হাইটে উঠবো, নাকি ধুলোর ব্যাপার আছে একটা। তো যাই হোক, আপাতত পুরো রাস্তাটা অনুভব করো জায়গাটা। গাড়ি চেঞ্জ করলাম সান্দাকফু যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িতে ওঠার পর থেকেই আমাদের বিপদ শুরু। কীরকম বিপদ? আমাদের যে গাড়ি বলেছিল সেই গাড়ি আমাদেরকে দেয়নি, দিয়েছে অন্য গাড়ি। তার কারণ হচ্ছে যে গাড়িটা আমাদের নামে বুকিং ছিল, সেকেন্ড গাড়িটা, সেটা সান্দাকফু ওপরেই গাড়িটা বন্ধ হয়ে গেছে, যে কারণবশত সে ওপর থেকে নামতে পারেনি। তো সেটাও আমরা জানলাম কিভাবে, যখন গাড়িটা ওপর থেকে নিচে নামছিল, তো গাড়িটা আমাদের দুবার থামে। এক, আমাদের গাড়ি খারাপ হতে, দুই, সেই লোকটাদের গাড়ি খারাপ হতে যাদের গাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল। তো তাদের মতোভাবে গাড়ি খারাপ ছিল, সেই ড্রাইভারগুলো আমাদের গাড়িতেই উঠেছিল এবং তাদের সাথে কথা হলো, তারাই আমাদেরকে বললো ঘটনাটা। এবার আমাদের বাধ্যতামূলক এই গাড়িটা করতে হয়েছে। আর এই গাড়ির প্রবলেম হচ্ছে প্রথমত যে ড্রাইভারগুলো গাড়ি খুব সুন্দর চালায়, মানছে খুব সুন্দর চালায়, কিন্তু এদের বিহেভিয়ার একদম ভালো না। ড্রাইভার আর ড্রাইভারের সাথে আসা যে সাথী, দুজনে অনবরত মদ খেয়ে যাচ্ছে আর গাঁজা টেনে যাচ্ছে। গাঁজার গন্ধে গোটা গাড়ি ভর্তি হয়ে আছে। তো এর মধ্যেও আমরা মজা করতে ছাড়িনি, কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছে, খুব সুন্দর জায়গা, যেখানে আমি, রিতম, লাল্টু তিনজন মিলে খুব মজা করেছি এবং ভিডিও তুলেছি, ফটো তুলেছি। এবং এক জায়গায় আমাদেরকে খাওয়ানোর জন্য দাঁড়িয়েছিল গাড়ি, তো সেখানে খুব সুন্দর খাবার দাবার ছিল। এবং ওই টাইপের খাবার দাবার যদি আমাদের ঘরে হতো, না মা আমি খাবো না, না মা আমি খাবো না, না না তুলে নাও, এইরকম টাইপের পরিস্থিতি। তো তবে সেখানে 180 কি 200 টাকার এরকম প্লেট ছিল, আনলিমিটেড ভাত ডাল তরকারি যা খুশি। মেনুর মধ্যে ছিল ভাত, ছিল ডাল, ছিল এক ধরনের তরকারি ছিল, যে শাক পাতা দিয়ে তরকারি একটা, ভালো খেতে লাগছিল, ওটাই মাংসের মতো লাগছিল, ওটা দিয়ে আমরা খেয়েছিলাম। আর ছিল বাঁশের চাটনি। বাঁশের চাটনিটা এত সুন্দরই ছিল, আঁচলা খেলাম না ফাটা খেলাম বুঝতে পারলাম না, তবে খুব সুন্দর ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পুরো রাস্তাটা বরফ দেখতে দেখতে গেলাম। আশেপাশের রাস্তাতে অনেক বরফ পড়েছিল। এই সব দেখতে দেখতেই চলে আসলাম সান্দাকফু। এই জায়গাটি 11,930 ফুট উচ্চতায় ভারত ও নেপালের সীমান্তে সিঙ্গালীলা রিজের একটি পর্বতশৃঙ্গ। এখানে হোটেল সহ চূড়ায় একটি ছোট গ্রামও রয়েছে এবং সান্দাকফু জায়গাটি বিষাক্ত ফুলের দেশ হিসাবেও পরিচিত। দেখতে পাচ্ছেন সব থেকে উঁচু এই যে মাউন্ট, এটাই ডেস্টিনেশন। এখন আর বরফ পড়ছে না, মর্নিংয়ে খুব বরফ পড়েছিল। এই যে আমাদের রিতম প্রচুর খেয়ে ফেলে বলছে কি যে পটি পাচ্ছে। এত উঁচুতে উঠে আমরা ভগবান দর্শন আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন, কথা বলতে অনেকটা অসুবিধা হচ্ছে কারণ অনেকটা উঁচুতে আমরা আছি। এটা আরো উঁচু, এই উঁচুতে চড়া যাবে না, এই মুহূর্তে রেস্ট্রিকশন পড়ে গেছে, আর উঁচুতে চড়া যাবে না বলছে। নিচে অলরেডি নেমে যেতে হবে কারণ আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। এদিকটা অনেকটা বরফ পড়েছে ওপর থেকে, সেগুলো সব গলে গেছে। এবার আমরা বাড়ির দিকে চললাম কারণ বেশিক্ষণ থাকা যাবে না, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। অনেকটা উঁচুতে আমরা চলেছিলাম, অনেকটা বরফ গলে গেছে, এটা পুরো এই লেয়ারটা পুরো বরফ জমেছে। আর কি চাই, দার্জিলিং এলে এখানে আসার ট্রাই করবেন আপনারা। আমরা সান্দাকফু থেকে বিকেল 5:45 করে বেরিয়ে পড়লাম এবং এখানে আসার সময় যে ঘটনার কথা আপনাদের জানিয়েছিলাম একেবারে সেই ঘটনার কাছে নিয়ে যাচ্ছে। আমরা বাড়ি ফেরার সময়, মানে নিজের রুম হোটেলে ফেরার সময় গাড়ি খারাপ হয়ে গেছে, দেখো দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ঠান্ডা,
কোথাও কিছু নেই, জাস্ট একটা বাড়ি আর কি। কুয়াশা যাচ্ছে, একটা বাড়ি। लो हम भी आ गए, देख लो। बैटरी का इशू हो रहा है क्या? আবার একটা অন্য গাড়ি খারাপ হয়ে গেছে, এই জন্য আমাদের গাড়িটা হেল্প করার জন্য নিচে নেমে এসেছে। এই সেই গাড়ি যাতে করে আমাদের সকালবেলা আসার কথা ছিল, আর সেই থেকে এখনো পর্যন্ত এইখানে গাড়িটা ফেসে আছে। তো শেষমেশ গাড়িটা ঠিক করা গেল না। যে ড্রাইভার যে দাদাগুলোর কথা বলেছিলাম, সেই দাদারা আমাদের গাড়িতে উঠলো এবং আমাদের সাথেই নিচে নেমে গেল। সমস্ত ঝামেলা মিটিয়ে, মানে আজকে টোটাল গাড়ি ভাড়া 10,000 টাকা মিটিয়ে আমরা ম্যাল রোডের কাছাকাছি একটা রেস্টুরেন্টে 120 টাকায় মাংস ভাত খেয়ে রুমে চলে আসলাম। এবার কাল আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা এই রুমটার মধ্যে ছিলাম, কি পাচ্ছেন খুব সুন্দর রুমটা। আমরা এখন চেক আউট করে নিয়েছি, কি আছে বাথরুম। সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, প্রীতম, অমিত। এইটা আমাদের দিয়েছে, থ্যাংক ইউ লেটার। ভালো পেমেন্ট করেছি ওই জন্য। ভালো পেমেন্ট করেছে ওই জন্য, ভালো পেমেন্ট করার জন্য থ্যাংক ইউ লেটার। বাবা বাবা, মানে বাঁশ দিয়ে লেটার, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, গুড জব, কোনো ব্যাপার নাই, এটা সবার সাথে হয়। আমরা গাড়িতে করে চললাম বন্দে ভারত এক্সপ্রেস ধরে বাড়ির দিকে। এই হচ্ছে আমাদের টিম, অমিত গায়েন, প্রীতম মাইতি। আরে এখন তো চশমা কেন পড়েছিস? কানা হয়ে গেছে, এ কানা হয়ে গেছে। না না, এ চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমি ভাবলাম কি যে অনেক টাকা চলে গেছে তাই জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছে। সেটাও রিজন আছে। এখন বৃষ্টি হচ্ছে, ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। আজ যারা যারা ঘুরতে পেরেছে তাদের অবস্থা খুবই খারাপ, কারণ কিছুই করতে পারবে না। আমরা ভালো টাইমে ঘুরে নিয়েছি, ঠিক তো? আমি ভালো টাইমে ঘুরিনি। প্রীতম, একদম। প্রীতম আপনি কাঁদছেন কেন? আর তাদের কথা ভেবে খারাপ লাগছে যারা আজ উপরে যাচ্ছে, ওপরে মানে পাহাড়ে পাহাড়ে যাচ্ছে আজকে। হ্যাঁ, আজকে আর একটা এক্সাইটমেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আজ যারা যারা পাহাড়ে যাচ্ছে ওপরে বরফ পড়ছে, কিন্তু আমাদের ভাগ্যে পড়েছিল না, আমাদের ভাগ্যে নেই। অন্য জায়গায় যেতে অন্য জায়গায় যেতে হয়েছিল, কিন্তু সেখানে তো বরফ পড়েনি, বরফ পড়ে গেছিল অলরেডি। আমরা বাড়ি যাওয়ার জন্য যে ট্রেনটি বুকিং করেছিলাম সেটি ছিল বন্দে ভারত, এবং এই ট্রেনের টাইম ছিল দুপুর 3:30। তবে এই হালকা বৃষ্টি কুয়াশার ভাঁজে আমি গাড়ির বাইরের প্রকৃতিকে অনুভব করি, আর আমার সাথে আপনারাও অনুভব করুন। আমরা গাড়ি থেকে নেবে এইসব স্টেশনে পৌঁছলাম, বন্দে ভারত এক্সপ্রেস করে যাওয়া হবে। তো বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করবো। চলুন ভিতরের এক্সপিরিয়েন্স করানো যাক আপনাদের, কিরকম বন্দে ভারত, কিরকম কি সার্ভিস দেয়। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। লং আছে, লং খুব সুন্দর। এখন বোঝাবুঝি হচ্ছে, पूरा जा सकता है ना? फोटो मिलेगा क्या? हाँ गाड़ी खुलेगा तो मिलेगा। गाड़ी तो 3 बजे खुलेगा ना? আমরা বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট টাইম, সুন্দর এক্সপিরিয়েন্স। এখন আমাদের খাবার দিতে আসলো, ফার্স্ট টাইম দেখলাম কি খাবার দিচ্ছে, আপনাদের তো অবশ্যই দেখাবো। খাবার দিল এখন, জাস্ট স্ন্যাক্স। इसका ऊपर दे दीजिए, इसका ऊपर दे दीजिए। এগুলো দিয়েছে, ঠিক আছে, আধার একটা ইয়ে আছে যাদের চা খাওয়ার জন্য মশলা। এটা হচ্ছে আমাদের বাদাম, বাদাম না ভুজিয়া, ভুজিয়া হচ্ছে এর মধ্যে আছে চিড়ে আছে, চিড়ে, ভুজিয়া, ভুজিয়া বলে। আর এর মধ্যে একটা প্যাটিস টাইপের কিছু আছে। প্যাটিস, প্যাটিস এই কটাই দিয়েছে।
অমিত খাওয়া স্টার্ট করে দিয়েছে, বাহ বাহ বাহ। মিক্স করার পর গরম জলে তবে চা হলো। এটা ভাত, ভাত, চিকেন, ডাল, এটা ডাল, রুটি, এটা হচ্ছে ফুলকপির তরকারি। মোটামুটি ঠিকই আছে। এটা হচ্ছে চিকেন, এটা ডাল, আর এটা দই, আর এখানে 4টে রুটি। ব্যাস, দুই খাবার দিয়েছে আমাদের রাতের খাবারের জন্য। অবশেষে আমরা রাত্রি 10:30 করে হাওড়া স্টেশন নামলাম। এতটুকুই ছিল আপনাদের সাথে আমাদের দার্জিলিং যাত্রা। নিজে ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। এবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।